আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মোস্তানা শুরু করছি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির আজকে পার্ট 11 অনুশীলনীর 9.1 পাঠ্য বইয়ের সৃজনশীল সমাধান 25। আমি সৃজনশীল প্রশ্নটা লিখে রেখেছি। ক নম্বর প্রশ্ন হচ্ছে সেকে মাইনাস কটে সমান 1/x হলে ক নম্বর বলছে কসে প্লাস কটের মান নির্ণয় করো। আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করি। সমাধান ক দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x, এটা দেওয়া আছে। আমরা বা এই চিহ্ন দিয়ে 1/x দিয়ে আমরা যদি উভয় পক্ষকে cos a মাইনাস cot a উভয় পক্ষ যদি ভাগ করি cos sec a প্লাস cot a নিচে sec a প্লাস cot a সমান 1/x এটা লিখি, তাহলে আমরা অর্থাৎ ভাগ করছি আমরা cosec a প্লাস cot a এবং এই দুইটা যদি কাটা দিই তাহলে পূর্বের সংখ্যায় আমাদের থাকে। এক্ষেত্রে আমরা সূত্র লিখতে পারি, অর্থাৎ এটা a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পড়ছে এখানে। তাহলে cosec a প্লাস cot a নিচে লিখলাম, এটা সূত্র পড়ছে cosec স্কয়ার মানে স্কয়ার মাইনাস cot স্কয়ার মানে b স্কয়ার ইকুয়াল টু 1/x। আমরা এখানে cos স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান লিখতে পারি 1, অর্থাৎ cosec স্কয়ার a প্লাস cot স্কয়ার a সমান 1/x। আমরা এই 1 আর 1 যদি কেটে দিই বা উল্টাই দেই তাহলে আমাদের মান আসে, অতএব cosec আমাদের মান আসে cosec a প্লাস cot a সমান হইতেছে x। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1, এটা আমাদের সূত্র এটার মান হচ্ছে 1 1 কাটা অথবা উল্টাই যদি দিই তাহলে আমাদের মান উল্টে যায়। তাহলে আমরা লিখতে পারি cosec a প্লাস cot a সমান x, এরকম আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার দেওয়া আছে sec a সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1। আমাদের দেওয়া আছে লিখছি cosec a মাইনাস cot a 1/x। আমরা এই 1/cos কে যদি আমরা ভাঙি তাহলে লিখবো আমরা 1/sin a মাইনাস cot কে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো cos a বাই sin a সমান 1/x। বা আমরা এখন এটা হচ্ছে সূত্র, আমরা লসাগু করি sin a, sin দিয়ে sin কে ভাগ করলে হবে 1, তার মানে 1 মাইনাস sin দিয়ে sin কে ভাগ করলে হবে 1 দিয়ে cos কে গুণ করলে হবে cos a সমান যা আছে ওই পাশে তাই। বা আমরা যদি এখন বর্গ করি 1/cos a বাই sin a, এটা যদি আমরা বর্গ করি উভয় পাশে 1/x তার হোল স্কয়ার বর্গ যদি করি আমরা, তাহলে আমরা আলাদা করে যদি 1 মাইনাস cos স্কয়ার a বাই sin স্কয়ার a সমান 1/x স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বর্গ করলাম, বর্গ করার পরে স্কয়ারটা দিয়ে দিচ্ছি আমরা এখানে। আমরা স্কয়ারটা হোল স্কয়ার 1 মাইনাস cos a তার হোল স্কয়ারটা আমি আলাদা আলাদা দিয়ে দিছি, যার উপরে স্কয়ার
দিয়ে দিছি। এখন আমরা পরের লাইনে যদি লিখি বা এটাকে যদি লিখি দুইটা মান যদি আমরা এটা লিখি 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ, আমরা সুপ্রশিক্ষার্থীরা সাইন স্কোয়ার সমান জানি 1 মাইনাস কস স্কোয়ার এ, এ পাশে যা আছে তাই। সুপ্রশিক্ষার্থীরা এখানে সূত্র পড়ছে নিচে, উপরে যা আছে তাই। কস এ 1 মাইনাস কস এ, সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ 1 মাইনাস কস এক্স স্কোয়ার। সুপ্রশিক্ষার্থীরা এখন আমরা এই 1 মাইনাস কস এ আর 1 মাইনাস কস এ যদি কেটে দেই তাহলে আমাদের থাকতেছে 1 মাইনাস কস এ 1 প্লাস কস এ সমান 1 বাই এক্স স্কোয়ার। সুপ্রশিক্ষার্থীরা আমরা এখন যোজন বিজন যদি করি 1 মাইনাস কস প্লাস 1 প্লাস কস, আবার 1 মাইনাস কস এ মাইনাস 1 মাইনাস কস এ সমান 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা যদি আমরা লিখি, এখানে আমরা লিখতে পারি যোজন বিয়োজন করে, অর্থাৎ সুপ্রশিক্ষার্থীরা আমরা লবের সাথে হর যোগ করছি, আবার লবের সাথে হর বিয়োগ করছি। বিয়োগ করার পরে আমরা একটু এদিকে মুছে দিই, মুছে দিয়ে করার চেষ্টা করি। যোজন বিয়োজন করছি, করার পরে আমরা এই 1 আর 1 যদি কেটে দিই, এটা প্লাসে এটা মাইনাসের কাটা, কসে এই কসে প্লাসে মাইনাসে কাটা, তাহলে আমাদের আছে, আমরা মুছে দিয়ে করি, তাহলে আমাদের থাকলো 2 বাই মাইনাস 2 কোসেক এ সমান 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা 2 কেটে যদি দেই তাহলে আমাদের থাকতেছে 1 বাই, তাহলে আমাদের থাকতেছে 1 মাইনাস কস এ, আমরা এখান থেকে যদি 1 কমন নেই তাহলে এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এক্স স্কোয়ার আগে যাবে, মাইনাস 1 হবে, এই মাইনাস মাইনাস কাটা, তাহলে আমরা ই2 অর্থাৎ 1 বাই কস সমান লিখতে পারি সেক এ সমান, আমরা লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস কাটা গেছে, তাহলে থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। সুপ্রশিক্ষার্থীরা আমরা আমাদের দেখাও যে অংশটুকু পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি শুট, এটা আমরা লিখতে পারি। সুপ্রশিক্ষার্থীরা আশা করি তোমরা খ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান বুঝতে পারছো। আমরা সৃজনশীল ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। আমরা সুপ্রশিক্ষার্থীরা দেওয়া আছে ডাকের মধ্যে কসে মাইনাস কটে 1 বাই এক্স, আমরা ক হতে পেয়েছিলাম মানটা কসে প্লাস কটে সমান এক্স, এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, আর খ হতে পেয়েছি সেকে সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এই মানটা আমরা যদি এখন ঘ নম্বর সমাধান করি তাহলে আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ যদি অর্থাৎ 1 থেকে 2 বিয়োগ করে পাই 2 মাইনাস 1 করি, তাহলে হবে কোসেক এ প্লাস কট এ সমান এক্স, কোসেক এ মাইনাস কট এ সমান 1 বাই এক্স। আমরা যদি বিয়োগ করি তাহলে কট কট কাটা, তাহলে হবে 2 কোসেক এ সমান এক্স মাইনাস 1 বাই এক্স, এটা হবে আমাদের রেজাল্ট। আমরা এখন যদি করি তাহলে শিক্ষার্থীরা আমরা বিয়োগ করবো যেহেতু, তাহলে চিহ্ন পরিবর্তন হবে, আমাদের কাটতে হবে
কোসেকে আর কোসেকে থাকবে কটে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু কট এ প্লাসের, এটাও প্লাসের বিবেচনা করবো, তাহলে কট এ, 2 কট এ। তাহলে আমরা এখন লিখব কট বা কট এ সমান 2x, এখানে যদি লসাগু করি আমরা তাহলে 2x স্কোয়ার মাইনাস 1 পাবো। অর্থাৎ আরেকটু বিস্তারিত করি, বা 2 কট এ সমান x লসাগু করলাম, আমরা x স্কোয়ার মাইনাস 1, বা আমরা এই কটকে যদি ভাঙি তাহলে পাবো 1/10 এ সমান এই 2x এর সাথে গুণ অবস্থায় থাকবে x স্কোয়ার মাইনাস 1, এটা থাকবে। অর্থাৎ আমরা যদি এটাকে এখন উল্টিয়ে দেই, বিপরীতকরণ করি, তাহলে 10a সমান 2x বাই x স্কোয়ার মাইনাস 1, এটাকে আমরা বিপরীতকরণ করে দিলাম। আমরা এখন কটের মান, আমরা এখান থেকে একটা মান বের করতে পারি, এখান থেকে কটের এই লাইনটা করতে পারি, কট এ সমান x স্কোয়ার মাইনাস 1/2x, এই মানটা আমরা ধরতে পারি। কটের এই মানটা আমরা এই 1 নাম্বার সমীকরণের মধ্যে বসাবো। তাহলে আমরা যদি লিখি কট এ এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে এখানে যদি আমি লিখি এই মানটা, তাহলে কোসেক এ মাইনাস, আমরা কটের মান বসাবো, এখানে কটের মান হইতেছে x স্কোয়ার মাইনাস 1, 2x সমান 1/x, বা কোসেক এ সমান 1/x প্লাস, আমাদের মাইনাস আছে ওই পাশে প্লাস করে নিয়ে গেলাম। এখন যদি আমরা লসাগু করি, করলে হবে 2x, x কাটা যাবে, থাকবে 2 যোগ 2x কাটা গেলে x স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি 2x যদি x স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে আমাদের কোসেকের মান। অতএব কোসেক এ, এই মানটা আমরা পাবো। এখন আমাদের ডাক ছিল বাম পক্ষ সমান ডান পক্ষ, আমি একটু মুছে দিয়ে একটু লিখি বাম পক্ষ কি ছিল। বাম পক্ষ আমাদের ছিল, বাম পক্ষ ছিল 10a ইন্টু কট এ, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। আমরা এই অংশের মান যদি বসাই, 10 সমান আমরা পেয়েছি এটা 2x বাই x স্কোয়ার মাইনাস 1, আর কট সমান আমরা পেয়েছি এই যে এইটা, তাহলে আমরা লিখতে পারি 2x x স্কোয়ার মাইনাস 1। আমরা যদি লসাগু করি তাহলে 2x x স্কোয়ার মাইনাস 1, এখান থেকে x স্কোয়ার মাইনাস চলে গেলে থাকবে 4, 2 দুগুণে 4 আর x স্কোয়ার, প্লাস এখান থেকে এটা চলে গেলে থাকবে x স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 2x x স্কোয়ার মাইনাস 1, এখানে সূত্র পড়ছে, আমরা এখানে সূত্র ফেলতে পারি, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে বর্গনীয় সূত্র। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস 2, a হলো x স্কোয়ার ইন্টু b হলো 1 প্লাস হলো 1। আমরা পরের লাইনে করতে পারি x স্কোয়ার মাইনাস 1, 4x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস হলো 1। আমরা এই পাশে মুছে দিই, যদি করি তাহলে আমরা পাচ্ছি এখানে এটাতে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2x বাই x স্কোয়ার মাইনাস 1, আর এখানে পাচ্ছি আমরা এটা থেকে বিয়োগ করলে সাজাই লিখি x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের বাম পক্ষের ফলাফল। আমরা বাম পক্ষের ফলাফল পেয়েছি। এখন লিখব ডান পক্ষ হচ্ছে
সেকে ইন্টু কোসেক এ। আমরা সেকের মান পেয়েছিলাম খ নাম্বারে, ক্ষয়ে সেকের মান পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা ক্ষয়ে পেয়েছিলাম। আর আমরা এটা সমাধান বের করছি, ঘয়ে সেকের মান বের করছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান 2x, এই মানটা আমরা ক্ষয়ে বের করেছি। আমরা যদি এখন গুণ করি 2x দিয়ে এটাকে গুণ করি, তাহলে 2x এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা দুইটাতে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি আমরা, গুণ করলে পরে আমরা এটা সূত্র ফেলতে পারি, বর্গনির্ণয় সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 2x, নিচে যা আছে তাই। আমরা এখন যদি লিখি 2x এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলেছে, তাই আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদের এখানে অঙ্কের মধ্যে বলছে প্রমাণ করতে, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা একটু বড় এবং একটু জটিল মনে হতে তোমাদের কাছে, তোমরা একটু বারবার প্র্যাকটিস করবে আর অঙ্কটা করার চেষ্টা করবে। এই বলে আজকের পাঠ্য বই সৃজনশীল 9.1 অনুশীলনী শেষ করছি। তোমাদের জন্য রইল শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।